এবার হচ্ছে ম্যাথ 2, এটা 81 পৃষ্ঠার বই আপনাদের উদাহরণ ছিল। আমি জাস্ট এখানে মান বসিয়ে দিছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে কার্যকর ত্বরণ কত, টান বল কত, ঘর্ষণ বল বিবেচনায় নিয়ে তখন কার্যকর ত্বরণ কত, যেখানে মিউ দেওয়া আছে 0.01। তো আমরা এখন ম্যাথ 2 করব। এখানে বলছে কার্যকর ত্বরণ বের করতে। তো আমাদের স্টেপগুলো অবশ্যই মনে আছে আপনাদের। প্রথমে কি করব, ওজন বল এবং টান বল নির্দেশ করব। তাহলে এখানে দেখো, এটার ওজন নিচের দিকে, W1 সমান হচ্ছে M1 G। আরেকটা বিষয়, এখানে M1 M2 কিন্তু তারা বলে দেয় নাই, আমরা নিজেরাই ধরছি এটা M1, এটা হচ্ছে M2। তোমরা যে কোনোটা M1 ধরতে পারো, যে কোনোটা M2 ধরতে পারো। তবে সাধারণত অনেক সময় স্যাররা বলেন যে সবচেয়ে বড়টাকে M1 ধরলেই বেটার। যদি কেউ নিজে থেকে সূত্র তৈরি করতে না পারো, মুখস্থ করতে চাও সূত্র, তাহলে এইটা করতে পারো, এই সবচেয়ে বড়টাকে M1, তারপর হচ্ছে এখানে একটা থাকলে M2, এটা হচ্ছে M3, এভাবে। আর যাই হোক, আমরা আসলে কীভাবে সূত্র তৈরি করতে হবে সেটাই এখানে শিখবো, মুখস্থর দিকে আমরা যাব না। সো এই বস্তুর ওজন নিচের দিকে কাজ করছে W1 = M1G। আর এই বস্তুর ওজন কাজ করবে না, আমি একটু আগেই প্রথমে বলেছি। এই যে এখানে বলছিলাম যে এই নিচের দিকে তার ওজন কাজ করে আর উপরের দিকে তার প্রতিক্রিয়া বলটা সমান সমান কেটে দেয়। এই এই বাধা থাকার কারণে এখানে নিচের দিকে ওজন এবং উপরের দিকে প্রতিক্রিয়া বল সমান সমান, তাই ক্যান্সেল আউট হয়ে যায়। সো এখানে আমরা এটার ওজন বের করা লাগবে না, শুধুমাত্র একটার ওজন বের করলেই। সো আমরা ওজন বল বের করছি, এখন টান বল নির্দেশ করব। তো এদিকে যদি ওজন হয় তাহলে টান বল হচ্ছে উপরের দিকে, এই যেখানে টি। আর এইটা টান বল ফিল করবে, এই বস্তুটা ওদিকে যখন নিচের দিকে নামবে তখন এইটা এদিকে গতিশীল হবে, এইদিকে। তখন তার টান কোন দিকে কাজ করে বলো তো? এইদিকে তার টান বল কাজ করে। স্টেপ 3 হচ্ছে প্রত্যেক বস্তুর লব্ধি বল নির্ণয় করো। তো আমরা প্রথম বস্তু M1 বলের ক্ষেত্রে, M1 বলের ক্ষেত্রে লব্ধি বল F = সামেশন F = M1A, তাই না? বা এখানে সামেশন F এর মধ্যে কি আছে দেখো, নিচের দিকে W1 আর উপরের দিকে আছে T, W - T, M1A। এখানে W - T কেন হইলো? এই যে লব্ধি ত্বরণের দিকটা আমি বলে গেছি, লব্ধি ত্বরণের দিক হচ্ছে এইদিকে। কারণ বস্তুটা যখন ছেড়ে দিকে এখান থেকে বাধা, তাহলে বাড়ি বস্তুটা নিচের দিকে পড়ে থাকবে, সাথে সাথে এটাকে নিচের দিকে টেনে নিয়ে আসবে এইভাবে। সো লব্ধি ত্বরণের দিক হচ্ছে এইদিকে, এই নিচের দিকে। তাই অবশ্যই W1 বড় এবং Tটা অবশ্যই ছোট, নইলে তো নিচের দিকে যাওয়ার কথা না। সো বড়টার সামনে থাকে, W1 - T = M1A। বা এখানে W এর মানটা আমরা বসিয়ে দিই, M1G - T = M1A। সো এটা হচ্ছে সমীকরণ 1 ধরে নিলাম। M2 বইয়ের ক্ষেত্রে সামেশন অফ F = M2A লিখলাম। এখন সামেশন F এর মধ্যে কি আছে দেখি আমরা। এই M2 বইয়ের ক্ষেত্রে শুধুমাত্র এদিকে একটা তার টান বল কাজ করতেছে T, আর কোনো বল এখানে কোনো কাজ করতেছে না। সো তার এই সামেশন F হচ্ছে শুধুমাত্র T। M2A, এটা হচ্ছে সমীকরণ 2। তো আমরা এখানে T এর একটা মান পাইছি, T = M2A, এটা এখানে 1 নং এ বসিয়ে দিব। তাহলে T এর মান 1 নং এ বসিয়ে দেই। T এর মান 1 নং এ বসিয়ে দেই, তাহলে কি হবে? M1G - T এর বদলে আমরা বসাতে পারবো T = M2A, আর এদিকে আছে M1A, তাই না? ওকে। তারপর কি করা যায়? M1G সমান -M2A কে ওদিকে নিয়ে যাব আমরা, M2A + M1A। তারপর বুঝতেই পারতেছো কি করব, এখানে A কমন নিব, M2 + M1। সো এখান থেকে আমরা বলতে পারি A = M1G, এইটা এদিকে চলে আসবে নিচে ভাগ আকারে, M1 + M2। তাহলে আমরা ত্বরণ পেয়ে গেলাম, লব্ধি ত্বরণ A = বা কার্যকর ত্বরণ বা সিস্টেমের ত্বরণ যাই বলো, সেটা হচ্ছে M1G/M1 + M2। এই অঙ্কের ক্ষেত্রে কার্যকর ত্বরণ বা সিস্টেমের ত্বরণ হচ্ছে A = M1G/M1 + M2। তারপর বলছি যে টান বল বের করো। তারপর টান বলের রেডি করা আছে সূত্র, এখানে এর মানটা বসিয়ে দিলে M2 তো দেয়াই আছে, তাহলে টান বলও পেয়ে যাবে। সো এটা আমি আর করতেছি না। তারপর 2 নং প্রশ্ন বলতেছে ঘর্ষণ বল যদি বিবেচনা করা হয়, ঘর্ষণ বল F হলে কার্যকর ত্বরণ কত? মানে তখন কি A চেঞ্জ হবে না? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ হবে। সেটাই আমরা এখন দেখব কি কতটুকু চেঞ্জ হয়। সো দেখো, এখানে যদি এখানে তলে ঘর্ষণ থাকে,
তো ঘর্ষণের মান তারা অবশ্যই দিয়ে দিচ্ছে মিউ ইকুয়াল 0.01। তাহলে মিউ এর মান হচ্ছে 0. ঘর্ষণ সহগ এটাকে বলে, ঘর্ষণ সহগ 0.01। তাহলে ঘর্ষণ বল উৎপন্ন হবে ডব্লিউ মিউ। ডব্লিউ মানে হচ্ছে এম জি আর হচ্ছে ইউ। এখন এখানে এম কোন বস্তু, এটার উপর ঘর্ষণ কাজ করবে নাকি এটার উপর কাজ করবে? যেটা তলের উপরে আছে, যে তলের উপরে আছে সেটার উপর কাজ করবে, এটার উপর কোনো ঘর্ষণ কাজ করবে না, এটা তো শূন্য অবস্থায় আছে, শূন্যে আছে। সো এখানে এই বস্তুর উপর শুধুমাত্র ঘর্ষণ বল কাজ করবে। সো এই এম এখানে বসাবো, এখানে M2 ধরছিলাম, এটা M2। তো আমরা শুরুতে দেখেছিলাম যে ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে, যেহেতু এদিকে তার টান বল কাজ করতেছে, ঘর্ষণ বল কাজ করবে উল্টা দিকে -F, উল্টা দিকে কাজ করবে ঘর্ষণ বল। তাহলে এই প্রথম অংশটুকু সেম থাকবে আগের মতোই, এই 1 নং সমীকরণ সেম থাকবে, শুধুমাত্র দ্বিতীয় বলের ক্ষেত্রে এসে সামেশন অফ M2A চেঞ্জ হয়ে যাবে। সামেশন F এর ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বলের বস্তুর ক্ষেত্রে এদিকে T কাজ করতেছে, এদিকে F কাজ করতেছে। তাহলে কোনটা বড়, F বড় না T বড়? যেহেতু বস্তুটা ওদিকে গতিশীল হচ্ছে, সো বোঝা যাচ্ছে এই Tটা বড়, যার জন্য তো এদিকে যাচ্ছে। সো এখানে শুধুমাত্র কি করবা, এই যে এইটুকু চেঞ্জ হবে, এই সামেশন Fটা চেঞ্জ হবে, কি হবে দেখো, সামেশন অফ F ইকুয়াল M2A, বা এখন তার এদিকে হচ্ছে T মাইনাস ওদিকে হচ্ছে উল্টা দিকে হচ্ছে F, T মাইনাস F M2A, বা T ইকুয়াল M2A প্লাস F। তারপরে এই যে আগের মতোই T এর মান 1 নংকে নিয়ে বসিয়ে দিব আমরা, তাহলে T এর মান 1 নংয়ে বসিয়ে দেই। T এর মান যদি আমরা 1 নংয়ে বসিয়ে দিই, 1 নং কই, এই যে M1 G মাইনাস T, T এর মান হচ্ছে এই যে M2A প্লাস F সমান M1A, বা M1G মাইনাস থাকলে M2A মাইনাস A প্লাস A মাইনাস F ইকুয়াল M1A, বা M1G মাইনাস F, এটাকে যদি নিয়ে যাও, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, বা M1G মাইনাস F ইকুয়াল, এখানে A কমন নিতে পারি, M1 প্লাস M2। তাহলে অতএব A ইকুয়াল দাঁড়াইল M1G মাইনাস F ভাগ M1 প্লাস M2। তাহলে দেখো তো ঘর্ষণ বল বলায় ত্বরণ কতটুকু আসলে চেঞ্জ হয়েছে। আগে এইটা পাইছি ত্বরণের সূত্র, A ইকুয়াল M1G বাই M1 প্লাস M2, আর এখন সামান্য শুধু এই যে আগের মতো M1G বাই M1 প্লাস M2, দেখো সেম জাস্ট শুধু এখানে মাইনাস Fটা চলে আসছে, যে ঘর্ষণ বল দিছে সেই ঘর্ষণ বলটা জাস্ট এখান থেকে মাইনাস হবে। তো যারা সূত্র তৈরি করতে পারো না, মুখস্থ করতে চাচ্ছ, তারা এটা বুঝতে পারো, এই যে শর্টকাটের মতো এই ত্বরণ থেকে জাস্ট শুধুমাত্র এমসিকিউর জন্য বলতেছি, এমসিকিউতে শর্টকাট ব্যবহার করতে পারো, এই ঘর্ষণ বলটা বিয়োগ করে দিবে এখান থেকে, ওজন থেকে, প্রথম বস্তুর ওজন থেকে। সেম সর্বশেষ ম্যাথ যেটা সৃজনশীলে আসে, 3টি বর দেওয়া থাকবে এই ধরনের অঙ্কে। প্রথম প্রশ্ন হচ্ছে কার্যকর ত্বরণ বের করো। ঘর্ষণ সহগ 0.01 হলে এম বস্তুর উপর নিট বল কত, আর হচ্ছে সুতার টান নির্ণয় করো। স্মরণ করো আবার স্টেপগুলো কি ছিল। প্রথম স্টেপ হচ্ছে ওজন বল ও টান বল বের করে নির্দেশ করব। সো এটার ওজন হচ্ছে নিচের দিকে W1 ইকুয়াল M1G, তাই তো। এটার ওজনও নিচের দিকে W, এটা কি M3 ধরছি, তাই না। তাহলে এখানে দিতে পারি আমরা W2 ইকুয়াল M3G। এখানে সবচেয়ে বড় বস্তুটাকে আমি M1 ধরছি, এটাকে ধরছি M2, এটাকে ধরছি M3, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে ধরতে পারো, M1 M2 আর হচ্ছে M3। সো ওজন বের করলাম, তার দিক নির্দেশ করলাম, এখন হচ্ছে টান বল নির্দেশ করব। এদিকে যদি ওজন কাজ করে তাহলে টান হচ্ছে ওইদিকে উল্টে থাকবে, টান তার এদিকে টানবে এই বস্তু টি। এখন এটা মজার বিষয় হলো, আমরা এতক্ষণ যত অঙ্ক করছি সেখানে একটা সুতা ছিল, একটা সুতা ছিল, আর এখন এই অঙ্কের ক্ষেত্রে 2টা সুতা, সো 2টা টান বল থাকবে এখানে।
এই সুতার উপর একটাই থাকবে T1 আর এই সুতার উপর থাকবে T2 এবার হচ্ছে প্রত্যেক বস্তুর লব্ধি বল নির্ণয় করব। M1 বলের বস্তুর ক্ষেত্রে সামেশন অফ F লব্ধি বল ইকুয়াল M1A। এখন দেখো এই লব্ধির মধ্যে কি কি আছে বল, এটার উপর নিচের দিকে W1 আর উপরের দিকে হচ্ছে W মাইনাস T সমান M1A, তাই তো। তারপর W এর মান বসিয়ে দিলাম M1G মাইনাস T1, সরি এটা T1, এই যে T1, এটাকে ওদিকে নিয়ে যাই, M1G এটাকে দিয়ে নিয়ে আসি, M1A সমান মাইনাস T1 দিকে যাবে প্লাস T1, সো T1 ইকুয়াল M1G মাইনাস M1A, এইটা হচ্ছে সমীকরণ 1। M3 বস্তুর ক্ষেত্রে সামেশন অফ F ইকুয়াল M3A, বা এই যে দেখো M3 উপর নিচের দিকে W2 আর উপরের দিকে T2, বস্তুটা যেহেতু উপর দিকে যাচ্ছে তাহলে অবশ্যই T2 বড়, তাহলে T2 মাইনাস W2 ইকুয়াল M3A, বা T2 মাইনাস W2 মানে হচ্ছে M2, সরি এখানে M3G সমান M3A। অতএব এখান থেকে T2 মান আমরা পেয়ে গেলাম M3G প্লাস M3A, এটা মাইনাস ওদিকে প্লাস হয়ে গেছে, সেটা হচ্ছে সমীকরণ আপনার 2। এবার আসে M2 বস্তুর ক্ষেত্রে। M2 বস্তুর ক্ষেত্রে সামেশন অফ F ইকুয়াল M2A, বা এদিকে M2 বস্তুর ক্ষেত্রে এদিকে T1 বল আর এদিকে সে T2 বল, দুইটা দুই দিকে, সো বিয়োগ দিতে হবে T1 মাইনাস T2। কেন T2 মাইনাস T1 নয়? কারণ সে গতিশীল হচ্ছে কোন দিকে, এদিকে, তার মানে অবশ্যই T1টা বড়, তাই T1 সামনে আসছে। তো সমীকরণ 1 এবং সমীকরণ 2 থেকে আমরা T1 এবং T2 পেয়ে গেছি, সো এই দুইটা T1 এবং T2 এখানে এনে বিয়োগ করে দিব, বা T1 এর মান কত, এই যে আছে M1G মাইনাস M1A, আর এই মাইনাস এখানে দিলাম, তারপর T2 নিয়ে এসে বসাই 3, এই যে T2 M3G প্লাস M3A, ব্র্যাকেট দিব অবশ্যই M3G প্লাস M3A, এখানে মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, না অনেক সময় ভুল হয়ে যায়। আর এদিকে আছে M2A ডান পাশে, মাইনাসে প্লাসে মাইনাস M3G মাইনাসে প্লাসে মাইনাস M3A, আর এদিকে আছে M2A। G যুক্ত পদগুলো একদিকে রাখবো এবং A যুক্ত পদগুলো একদিকে রাখবো, তো M1G, তারপরে আছে M3G সমান, এইটাকে ডান পাশে নিয়ে যাই M1A, তারপরে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি মাইনাস M3A কে, প্লাস M3A হয়ে গেল, আর ওদিকে অলরেডি আছে M2A, তাই তো। ওকে, তারপর কি করা যায়, আমরা এখানে কমন নিতে পারি G ইন্টু M1 মাইনাস, আর এখান থেকে তিনটা পদ থেকে আমরা A কমন নিতে পারতেছি, A কমন নিলে থাকবে M1 প্লাস M2 প্লাস M3, তাহলে অতএব আমাদের কাঙ্ক্ষিত কার্যকর ত্বরণ A ইকুয়াল G ইন্টু M1 মাইনাস M3 ভাগ এই অংশ M1 প্লাস M2 প্লাস M3। সো এখানে যারা সূত্র তৈরি করতে পারো না বা দুর্বল, তাদের জন্য শর্টকাট হচ্ছে এটা মুখস্থ করে ফেলো। M1 হচ্ছে সবচেয়ে বড় বস্তু, M3 হচ্ছে এই ডান পাশে যেটা থাকবে এটা, আর M2 হচ্ছে মাঝখানেরটা। এবার যদি মনে রাখো তাহলে এই হচ্ছে সূত্র তোমাদের জন্য। আবার আমি একটু এখানে বলি, দেখো আমরা কার্যকর ত্বরণ পাইছি এইদিকে, সবগুলো বস্তু এদিকে গতিশীল হবে, এটা নিচের দিকে যাবে, এটা আস্তে আস্তে দিকে যাবে, এটা উপরের দিকে যাবে। তো M1 বলের ক্ষেত্রে সামেশন অফ F ইকুয়াল M1A, তারপর সামেশন F এর মধ্যে দেখি কি কি আছে। প্রথম বস্তুর ক্ষেত্রে নিচের দিকে W এবং উপরের দিকে T1 কাজ করতেছে বল, সো যেহেতু দুইটা বল দুই দিকে, তাই মাইনাস চিহ্ন থাকবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এখন কোনটা বড়, যেহেতু সে নিচের দিকে যাচ্ছে, সো W1টাই বড়, তাই W1টা সামনে দিছি, W1 মাইনাস T, এদিকে আছে M1A,
তারপর W1 এর মান হচ্ছে M1G, আমরা M1G বসাইলাম, সেখান থেকে T পাইছি সমীকরণ 1। তারপর তৃতীয় বোর্ডের বস্তু যেটা M3, তার ক্ষেত্রে নিচের দিকে W আর উপরের দিকে হচ্ছে T2। যেহেতু বস্তুটা উপর দিকে যাচ্ছে তাহলে অবশ্যই T2টা বড়, তাই তার সামেশন F এ যাচ্ছে T2 মাইনাস W2 সমান সমান M3A। সেখান থেকে আমরা T2 মান পাইলাম। এখন মাঝখানের যে বস্তুটা আছে সেটা হচ্ছে M2, তার ডান পাশের দিকে T1 বল কাজ করতেছে আর বাম পাশে হচ্ছে T2 বল কাজ করতেছে। সো তার নিট বল বা কার্যকর বল হচ্ছে T1 মাইনাস T2। তারপর এই যে T1 আর T2 আমরা এই যে সমীকরণ 1 এবং 2 এ পাইছি, সেগুলো এখানে এসে বসিয়ে দিলাম। তারপর এই রাশি পাইলাম। এই রাশি থেকে আমরা জি যুক্ত পদগুলো একদিকে রাখছি এবং এ যুক্ত পদগুলো একদিকে নিয়ে গেছি। সেখান থেকে এ পাইলাম জি ইন্টু M1 মাইনাস M3 ভাগ M1 প্লাস M2 প্লাস M3। এই হচ্ছে কার্যকর ত্বরণ। এরপর বলছিল যে সুতার টান নির্ণয় করো। তো সুতার টান তো রেডি করেই আছে, যে প্রথম সুতার টান T1 সমান তো মান বসে দিলেই শেষ। এই যে সুতার টান T2। আর মাঝখানে যেটা বলছে ঘর্ষণ সহগ 0.01 হলে M বস্তুর উপর নিট বল কত। অর্থাৎ এখন ঘর্ষণের বিষয়টাকে বিবেচনা করতে হবে। ঘর্ষণের বিষয়টা বিবেচনা করতে হবে, মানে মিউ এর মান দেওয়া আছে 0.01। সো এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে। তখন ঘর্ষণ বল কি এটার উপর কাজ করবে নাকি এটার উপর কাজ করবে নাকি এটার উপর কাজ করবে? শুধুমাত্র এই বস্তুর ক্ষেত্রে কাজ করবে, যেহেতু এটা তলের উপর আছে। সো এখানে T1 এখানে T2 আমরা যে সমীকরণ পাইছি এটার কোনো চেঞ্জ হবে না। এখানে কোনো চেঞ্জ হবে না, যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। শুধু চেঞ্জ হবে এইখানে এসে, এই বস্তুর ক্ষেত্রে চেঞ্জ হবে, মাঝখানেরটার ক্ষেত্রে। তো সামেশন অফ F ইকুয়াল M2A। এখানে আমরা জানো কি করব, আমরা জাস্ট যে T1 মাইনাস T2 তার ঘর্ষণ কোন দিকে কাজ করে, এদিকে যাচ্ছে বস্তু, তাহলে ঘর্ষণ কাজ করবে এইদিকে F। সো এখানে মাইনাস F যুক্ত করে দিবা। তো আমি এইটা একটু করে দেখো, সামেশন অফ F ইকুয়াল M2A বা সামেশন অফ T1 মাইনাস T2 আর মাইনাস Fটা চলে আসবে, জাস্ট মাইনাস F চলে আসবে, এই তো শেষ। তারপর আমরা যা আগের মতো করছিলাম সেভাবে এই T1 মাইনাস T2 এখান থেকে এনে বসিয়ে দাও এখানে, তাহলে এ পেয়ে যাবা। তখন চেঞ্জ হবে, জাস্ট এখানে মাইনাস F চলে আসবে, এখানে এই সেম রাশি পাইবা, এখানে মাইনাস Fটা চলে আসবে। দেখো আমি করে দিচ্ছি। T1 হচ্ছে M1G মাইনাস M1A আর T2টা হইল T1 বসাইলাম, তারপর মাইনাস দিলাম, তারপর T2র মানটা এখান থেকে আমরা এই যে T2র মানটা এখান থেকে এখানে বসিয়ে দিলাম, আর হচ্ছে মাইনাস F ইকুয়াল M2A। সো আগের মতো আমরা জি যুক্ত পদগুলো একদিকে রাখবো, বা M1G মাইনাস M3G মাইনাস F, এই যে মাইনাস F সমান সমান M1N-কে ডান পাশে নিয়ে যাও, M1A মাইনাস প্লাস হয়ে গেল, তারপর হচ্ছে M3A মাইনাস M3A প্লাস M3 হয়ে গেছে, আর এদিকে অলরেডি আছে কি M2A। এখান থেকে জি কমন নাও, জি কমন নিলে M1 মাইনাস M3 মাইনাস F, আর এখানে এ কমন গেলে M1 প্লাস M2 প্লাস M3। সো আগের মতো আমরা এ পেয়ে গেছি, এ হচ্ছে জি ইন্টু M1 মাইনাস M3 মাইনাস F, আর এর এই অংশটুকু নিচে চলে যাবে তার M1 প্লাস M2 প্লাস M3। সো কি কতটুকু পরিবর্তন হয়েছে, আগে যতটুকু আমরা পাইছি ত্বরণ, সেম ত্বরণই পাইছি, শুধু এখান থেকে জাস্ট খালি মাইনাসটা শুধু বিয়োগ হইল, মাইনাস Fটা ঘর্ষণ বলে দিলে এখানে এই যে মাইনাস Fটা দিয়ে দিবা। আর এই F বের করার তো নিয়ম জানো সবাই, F ইকুয়াল mg এবং ঘর্ষণ সহ গুণ করবা। এই মাঝখানের বস্তুটা অবশ্যই M হচ্ছে মাঝখানের বস্তুটা M2 এটা হচ্ছে M2, তারপরে তার সাথে 9.8, তারপরে মিউর মান তারা দিয়ে দিচ্ছে এখানে 0.01। সো 0.01 আর মিউ M2 মান তারা দিবে অঙ্কের মধ্যে অবশ্যই, সেটা ইউজ করবা, তাহলে এখানে F এর মান পেয়ে যাবে তখন
এটা বের করতে পারবে। সো আজকে আমরা একেবারে 3টি ম্যাথ দ্বারা কপি কলের যত ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো আলোচনা করছি ইন ডিটেলস। যদি এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলে উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।